নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমার সতীর্থ সব্যসাচী। বন্ধুরা, আমরা তো একাধিক আমরা ফুটবল আড্ডায় আসি। আজকের যে আড্ডাটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, কারণ আমরা কিছুদিন আগে অর্থাৎ 12ই ডিসেম্বর কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে 69তম জন্মবার্ষিকী ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার, এবং তিনি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মন খুশি করে দেওয়ার মতো একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী জানুয়ারি যে ট্রান্সফার উইন্ডো খুলতে চলেছে সেখান থেকে হয়তো একজন কিংবা একাধিক বিদেশি স্ট্রাইকার বলুন বা বিদেশি যে কোনো পজিশনে হতে পারে, বিদেশি ফুটবলার প্রধানত, তাদেরকে কিন্তু নিতে পারে ইস্টবেঙ্গল দল। এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন দেবব্রত সরকার এবং ক্লাবে এই নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। সেই বিষয়ে কিন্তু গতকাল আপনারা জানেন যে আগামী 16 তারিখ অর্থাৎ পরশু দিন ইস্টবেঙ্গলে কালকেই হচ্ছে খেলা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে খেলা মুম্বাইয়ের মাঠে, এবং সেই ম্যাচের জন্য যে প্রেস কনফারেন্স হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কোচ কার্লোস কোয়াদ্রাত, ইস্টবেঙ্গল দলের হেড কোচ, প্রফেসর বলা হয় ওনাকে। তো সেই প্রফেসরকেই জিজ্ঞাসা করা হয়েছিল যে তার হাতে যে মেটেরিয়াল আছে তিনি কি তাতেই খুশি, নাকি এই যে এটা রিউমার অলরেডি ছড়িয়ে গেছে। কারণ স্বাভাবিক ব্যাপার, একবার কোনো শীর্ষ কর্তা যখন বলেন যে চেষ্টা হচ্ছে, অনেকে অনেক নাম ছড়িয়ে দেন। তো সেই বিষয়ে কি বলেছেন সেই বিষয়ে আমি সব্যসাচীর কাছে জানবো, কারণ গতকালের প্রেস কনফারেন্সে তুমি ছিলে। সেটা আগে শুনে নেওয়া ভালো কি বলছেন কোয়াদ্রাত। হ্যাঁ, তাহলে আগে একটু আমরা ভিডিওটা দেখে নেব। You know, we work a lot. We are football professionals and we work a lot. We see a lot of videos. We scout players. We have telephone conversation with some players. It's our work, so the fans have to know that we don't give information to the media because some things have to be made with privacy, so nobody is breaking the operation. But of course, we are professionals and we do our job and we try to make the best things for the club. As you know, I have 2 years contract, so it means that I have been participating in the process to get the players at the starting of the season. And then we have one window now, one window next summer, and one more window in the next Christmas time, 2024. So for me, every window is an opportunity, 3 windows in front of us to make a better team, and that's the aim of all of us working for the club. But a lot of things are behind all that. The budget, the players' demands, the offers that the players can receive from other places. It's football. It happens in India, it happens all over the world. But the work is there. হ্যাঁ, যেমনটা আমরা দেখলাম সব্যসাচী, তুমি তো উপস্থিত ছিলে ওখানে, তোমার কি মনে হয় এই বিষয়ে, তোমার কি মতামত? দেখো, জানুয়ারিতে কিছু প্লেয়ার তো পরিবর্তিত হবে, এইটা কিছুটা হলেও নিশ্চিতভাবে বলা যায়। মানে ইস্টবেঙ্গল সমর্থকরা জানেন, যারা মূলত খেলাটা দেখেন, খেলাটা বোঝেন, তারা জানেন যে এই দলটা থেকে কিছু প্লেয়ারকে কোয়াদ্রাত বাদ দেবেন এবং তার পরিবর্তে নতুন খেলোয়াড় আনবেন, যার মধ্যে বিদেশিরাও রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে আনবেন। একাধিক নাম বলবো না, মানে কি ধরনের প্লেয়ার বা কোন দেশের প্লেয়ার, কোন মহাদেশের প্লেয়ার, এরকম নাম অনেক উঠে আসছে, এরকম ব্যাপার উঠে আসছে। যদিও এগুলোর বিষয়ে এখনও অবধি কোনো সত্যতা নেই, কারণ এখন অবধি খোঁজ চালাচ্ছে। আপনারা জানেন যখন হিজাজি মাহের এসেছিল, অনেকেই জানতেন না যে হিজাজি মাহের আসবে, সেটা কোয়াদ্রাত তাকে নিয়ে এসেছিলেন। সুতরাং এই পুরো বিষয়টাই যা হচ্ছে, এই বিদেশি চয়ন বিশেষ করে, সেগুলো কিন্তু কোয়াদ্রাতের মস্তিষ্ক প্রসূত। এবং নতুন প্লেয়ার কারা আসবে সেইটা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা, ভারতীয় প্লেয়ার নিয়ে বিশেষত। কারণ একই হরমনজোত সিং খাবরা, তিনি চোটে আক্রান্ত। যদিও কোয়াদ্রাত বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চোট ঠিক হয়ে যাবে, যদি পুরো ফিটনেস কতদিনে হবে সেটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। তো এখানেই প্রশ্ন হবে। এবং যেটা সবথেকে মেন জায়গা সেটা হচ্ছে আমাদের রাইট উইংটা
কি হবে ইস্টবেঙ্গলের রাইট উইংয়ে নন্দকুমার সেভাবে হয়তো প্রভাব ফেলতে পারছেন, যার জন্য পিবি বিষ্ণু তরুণ খেলোয়াড় ডেভেলপমেন্টাল প্লেয়ার তাকে খেলানো হচ্ছে এবং তিনি ভালো পারফর্মও করছেন। তার বয়স অনুযায়ী তিনি এই ইস্টবেঙ্গল দলের হয়ে যেটুকু খেলছেন আমার মনে হয় প্রত্যেকে নজরও কেড়েছেন এবং কোয়াদ্রাত সেটাকে দেখতেও পেয়েছেন। তো এখন বিষয় হচ্ছে একটা ভালো রাইট উইঙ্গার দরকার, দলে একজন ফরওয়ার্ড দরকার, যেটা বিশেষত আমরা দেখতে পাচ্ছি ক্লেইটন সিলভা বড্ড একা হয়ে পড়ছেন এবং বয়সটাও তো হয়েছে, পুরো 90 মিনিট খেলার মতো সেই ফিটনেসটাও নেই। তো তার পরিবর্তন হিসেবে জাভিয়ার সিভেরিও, তিনি ডুরান্ট কাপে 2টো গোল ছাড়া কিন্তু সেভাবে নজর কাটছেন না। তো সেইটা একটা বড় দিক হবে, জাভিয়ার সিভেরিওকে ছাড়া হবে কি না, কারণ তিনি বেশ ভালো একটা ট্রান্সফার ফ্রি এজেন্ট হিসেবেই এসেছিলেন, কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে তাকে। এখন জানি যে তিনি তাকে কি ছাড়বে কিনা ইস্টবেঙ্গল, তবে কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে হয়তো সিভেরির ওপর কোপ পড়তে পারে এবং বলা যায় ভালো একটা বিদেশি স্ট্রাইকার কিন্তু আনবে। কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে কিন্তু অর্থ, কারণ জানুয়ারিতে তুমি আনছো মানে তার মানে হচ্ছে হয় ফ্রি এজেন্ট হতে হবে, না হলে কাউকে লোনে আনতে হবে। সুতরাং আমরা প্রায়ই দেখেছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেসব প্লেয়াররা আসে খুব ভালো হয় তা নয়, তার এক্সেপশন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে খুব ভালো কিন্তু এক্সাম্পল আসে না, এবং সেইটা নিঃসন্দেহে একটা বড় চিন্তা হবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। কারণ আমরা দেখেছি এবারে যা বিদেশিরা এসছেন তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড আইএসএলে খেলা প্লেয়ার, কিন্তু কোথাও গিয়ে যেন 1-2 ম্যাচ খেলার পর সেভাবে আর করতে পারছে না, হয়তো ধারাবাহিকতাটা নেই, যেটা বেসিক্যালি বলতে চাইছি। জর্ডান নিলসে এসে নজর কেড়েছিলেন, কিন্তু ডুরান্ট ফাইনালে চোট পেয়েছিলেন বলে তিনি হয়তো এই মরশুম থেকেই বেরিয়ে গেছেন। হিজাজি মাহির এসছেন, কিছুটা হলেও প্রভাবশালী হয়েছেন বটে, কিন্তু তবুও গোল তো খাচ্ছে ইস্টবেঙ্গল। যদিও আমরা যদি দেখি নর্থ ইস্ট ম্যাচ এবং পাঞ্জাব ম্যাচে 2টো ম্যাচে ক্লিন শিট, কিন্তু এবার মুম্বাই ম্যাচ খুব টাফ ম্যাচ হবে। গ্রেগ স্টুয়ার্ট, বিপিন সিং থেকে শুরু করে লালিয়ান ছাংতে রয়েছে, আপনার নগেরা রয়েছে, পেরেরা ডিয়াস রয়েছে, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, প্রত্যেককে কিন্তু আটকানোর জন্য খুব একটা সমস্যা। এবং এই ডিসেম্বর মাসটাই খুব কঠিন ম্যাচ রয়েছে, সেখানে দাঁড়িয়ে উড়িষ্যা ম্যাচ রয়েছে, মুম্বাই ম্যাচ রয়েছে। সুতরাং এই সব কটা নিয়ে না এখান থেকেই হয়তো এগুলোই হয়তো প্লেয়ারদের কাছে একটা অ্যাসিড টেস্ট, যে কাদেরকে আনবে কাদেরকে আনতে পারবে না, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমার এই কথার সাথে একটা কথা যোগ করা আমার মনে হয় উচিত, যে যেটা বললে যে ট্রান্সফার উইন্ডোতে আমরা তো সেইভাবে প্লেয়ার আমার হাতে অপশান বেশি থাকবে না, এবং এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে আমরা যদি রিসেন্ট পাস্টে আইএসএলে ম্যাচ দেখি, ইস্টবেঙ্গল এগিয়ে থেকে শেষ মোমেন্টে গিয়ে গোল খেয়ে ড্র কিংবা হার, অর্থাৎ টিমের ফিটনেসের একটা কোশ্চেন বারবার উঠছে। আমরাও অনেকবার প্রশ্ন আপনাদের কাছে তুলেছি, আপনারাও আমাদের জানিয়েছেন এই বিষয়ে। তো যাকেই আনুন না কেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্মকর্তা বা কোচ কার্লোস কোতা নিজে পছন্দ করে আনুন, সে যেন ফিটটা হয়, সেটাই মেইন ইম্পর্টেন্ট। এবং এর থেকে বড় বিষয় হচ্ছে জানুয়ারিতে সুপার কাপ হবে, 6টা বিদেশি খেলবে। তো এবার জানুয়ারি যেহেতু ট্রান্সফার উইন্ডোটা 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি হয়, মানে তার মধ্যে তোমাকে প্লেয়ার আনতে হবে। এবার মুশকিলটা হয়ে গেছে যে ধরো টিমের মধ্যে তো একটা কথাবার্তা তো হয়, মানে প্লেয়াররা তো জানে যে কে বাদ পড়তে পারে কে বাদ পড়তে পারে না, এইটা প্লেয়াররা মোটামুটি বোঝে, নিজের পারফরমেন্স থেকে বোঝা যায়। এবং প্লেয়াররা যেহেতু একসাথেই থাকে, ম্যানেজমেন্টের সাথেও থাকে, তারা কোথাও গিয়ে একটা আভাস পেয়ে যায়, তো সুতরাং একটা মোটিভেশনের অভাব থেকে যায় সবসময়। এবং আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বলি বিদেশি আনা বা নতুন প্লেয়ার আসা, তারা মূলত একটু দেরি করে হয়। আমি জানি না এটা কেন হয়, মানে এই কারণটা কি, কিন্তু একটু দেরি হয়ে যায় প্লেয়ার আনতে, তাদেরকে রেডি হতে। যদি এখন কোয়াদ্রাত আসার পর যেটা আমরা দেখতে পেয়েছি যে প্লেয়ারদেরকে দ্রুত আনার একটা পরিকল্পনা শুরু হয়েছে, এলসের চেঞ্জটা অনেক তাড়াতাড়ি তারা চলে এসেছে এবং মানিয়েও নেওয়া হয়েছে। তো আশা করা যায় জানুয়ারির শুরুর দিকেই হয়তো কোয়াদ্রাত পরিবর্তন বেছেও নিয়েছে অলরেডি, হয়তো শুধু সইয়ের অপেক্ষা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা খুললেই হয়তো তাকে অ্যানাউন্স করা হতে পারে এরকম ব্যাপার। তবে মানিয়ে নেওয়ার তো একটা ব্যাপার থাকে, মানে যার রুমার্স আসছে যে তিনি হয়তো নাকি আইএসএল নন, মানে আইএসএলে পরিচিত নন, এরকম একটা ব্যাপার। আবার অনেকে বলছে আইএসএলে পরিচিত, মানে সমর্থকরা ভাবছে কোথায় যাব তাহলে, মানে এত রুমার্স আসছে কোথায় যাবো। রুমার্স নিয়ে ভাববেন না,
ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া বলে তো একটা পেজ আছে, সেখানে তারা লাইভ আপডেট দেয়, এবং আমরা যদি কিছু পাই মানে সঠিক কিছু পেলে সেটা জানাবো। মানে কোথাও যেতে হবে না, এক্সট্রা টাইম বাংলার পেজে খেয়াল রাখবেন, কারণ আমরা একদম যেরকম কুয়াদ্রাতে বেলাও আমরা কিন্তু একদম নিশ্চিত হয়ে জানাবো। মানে আমার দেখুন ট্রান্সফার উইন্ডোতে মেনলি হয়, হয়তো অনেক সময় ভুল হতে পারে, অনেক সময় এরা আমাদের অনেক খবর হয়েছে যেগুলো ভুল হয়েছে ট্রান্সফার উইন্ডো সংক্রান্ত বিষয়ে, কিন্তু এইটা হবে কারণ তার কারণ হচ্ছে লাস্ট মোমেন্টে কখন কি চেঞ্জ হয় সেটা কেউ বলতে পারে না। তো সুতরাং কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলতে পারবো যে ট্রান্সফার উইন্ডোগত ক্ষেত্রে মানে একটা ছুড়ে দিলাম এইরকম একটা বিষয় নয়। কিছু কিছু রুমার্স যেগুলো আসছে সেগুলো কিছুটা সত্যি, যেমন যেটা আমি বলতে পারি হিতেশ শর্মা, রাইট উইঙ্গার হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফসি তো এখন বর্তমান অবস্থা তো জানো, অবস্থাটা খুব একটা ভালো নয়। তো এখন সুযোগ রয়েছে তাদের থেকে প্লেয়ারগুলোকে নিয়ে নেওয়া। চিঙ্গলসানা সিং অনেকগুলো ক্লাবের রেডারে রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মোহনবাগান ক্লাবও, মানে এটা একটা খুব শোনা যাচ্ছে। কিন্তু চিঙ্গলসানা সিং অনেকে রেডারে, যাদের ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা সুবিধা মানে বলবো যে হয়তো তারা গোল খাচ্ছে কিন্তু তাদের ডিফেন্সটা যে দুজন খেলছে তারা কিন্তু ভালো ডিফেন্ডার, তাদের ব্যাকআপ দরকার। এবার চিঙ্গলসানা সিং কখনোই তোমার এই রিজার্ভ বেঞ্চের জন্য নয়, তিনি সবসময় ফার্স্ট টিমেই খেলবেন, এখন দেখার কোন টিম তাকে নেয়। কিন্তু হিতেশ শর্মাকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে, তো রাইট উইংয়ে খেলতে পারে, খুব ভালো একজন উইঙ্গার, গোল করতে পারেন, গতিটা রয়েছে ভালো, এবং অবশ্যই ওই অর্থের জন্য একটা মোটামুটি অর্থে তাকে পাওয়া যাবে, একটা ভালো কোয়ালিটি ইন্ডিয়ান। তো সুতরাং হিতেশ শর্মাকে চেষ্টা করছে আমাদের কাছে যেটা খবর। কিন্তু বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু এখনও অবধি কোশ্চেন মার্ক রয়েছে, কিন্তু নতুন বিদেশি আসবে, ভালো বিদেশি আসবে এটুকু বলে দিতে পারি, কারণ কোয়াদ্রা তিনি নিজে আনবেন এবং কোনো এজেন্ট এর ওপর নির্ভর করে নয়, নিজে গিয়ে দায়িত্ব সহকারে তিনি বিদেশি আনবেন, এটাই আশা করা যায়। এখন পুরো ব্যাপারটা হচ্ছে কোচ টিম রেডি করছে, কিন্তু টিমটাকে তো খেলতে হবে না, মাঠের টিমটাকে খেলতে হবে। টিমটা যদি ভালো না খেলে তাহলে অবশ্যই কোচের ওপর পড়বে, কিন্তু আলটিমেটলি টিমটা যদি ভালো খেলে তাহলে হয়তো কোয়াদ্রাতের এই এফর্টগুলো হয়তো কিছুটা হলেও দাম রাখবে। একদমই তাই। এবং তুমি যেটা বারবার বলছো মানিয়ে নেওয়া, শুধু যে আইএসএল এর টপ 6-এ থাকতে হবে ইস্টবেঙ্গলকে এই যে লক্ষ্য এরকম নয়, টার্গেট কিন্তু আরেকটাও, সেটা হচ্ছে সুপার কাপ। কারণ আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন, মানে আমরাই খবর দিয়েছিলাম যে এসিএল চ্যাম্পিয়ন্স লিগের যে 2 সেখানে কিন্তু এই কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে খেলার, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট একটা। এমন না যে আমরা শুধু পার্টিসিপেট করব, আমরা আইএসএলের জন্য প্রস্তুতি নেব, এরকম একবারেই নয়, প্রত্যেকটা দলই কিন্তু ঝাঁপাবে এই স্পটটা পাওয়ার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হয়তো দেখো জানুয়ারি মাসে কোনো একটা ফুটবলার শুরুতেই এলো, সে হয়তো আইএসএলের জন্য মানিয়ে নেওয়ার টাইমটা হবে, কিন্তু সুপার কাপে মানিয়ে নেওয়াটা চাপ। এইটা একটা বলা যায় যে যারা খুব ভালো দল বানিয়েছে তাদের জন্য খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হয়ে গেলো। কারণ আমি উদাহরণ দিচ্ছি মোহনবাগান, তাই তো রেগুলার 7টা প্লেয়ার তো জাতীয় দলে খেলে, এবার এই সময় তারা 7টা জাতীয় দলের প্লেয়ার পাবে না, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, তারা পাবে না সুযোগ। ইস্টবেঙ্গলের যে দুজন প্রাইম প্লেয়ার লালচুনডুঙ্গা, নাওরেম মহেশ সিং, তাদেরকে পাবে না। আমরা আশা করতে পারি এরা প্রবলেম রয়েছে এবং মেন টিমও চান্স পাবে, যা ফর্ম রয়েছে নাওরেম বা লালচুনডুঙ্গা বা বাকিরা চান্স পাবে না, এটা হতে পারে না। আমি দুই প্রধান ধরেই বলছি, তো এদের না থাকাটা অবশ্যই বড় ধাক্কা। এবং যে দলগুলোর আমি এক্সাম্পল দিই, যেমন উড়িষ্যা এফসি, তাদের খুব বেশি প্লেয়ার কিন্তু জাতীয় দলের চান্স নেই, বা কেরালা ব্লাস্টার্স বা মুম্বাই সিটি এফসিরও কয়েকজন রয়েছে। মেন বড় ধাক্কাটা কিন্তু হবে বেঙ্গালুরু এফসি, তাদের যেহেতু বেশ কিছু ফুটবলার যাচ্ছেন এবং ফর্মও তাদের খুব খারাপ। তো সুপার কাপটা খুব ট্রিকি হতে চলে, তার সাথে আই লিগের দলগুলো আসবে, বা দেখা যাক মোহামেডান স্পোর্টিং রয়েছে, মোহামেডান স্পোর্টিং তারাও যোগ্যতা অর্জন করে তারা আসলে একটা বড় ব্যাপার হবে, সেখানে একটা প্রমাণের জায়গা থাকবে ডেভিড লালান সাঙ্গার, এডি হার্নান্ডেসদের, যে তারা কি করতে পারে। কারণ যদি মোহামেডান একটা আউটসাইড চান্সে করে যদি জিতে যায় তাহলে এটা বড় ব্যাপার, আই লিগ থেকে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে পারবে, তো এটা একটা বড় ব্যাপার নিঃসন্দেহে। তো এই সুপার কাপটা হয়ে গেছে কি একটা প্রত্যেককে একটা সেম লেভেল প্লেয়িং ফিল্ডে এনে দিয়েছে, এবং এর জেরে একটা খুব সুবিধা হয়ে গেল যে নিজের ব্যাকআপটাকে দেখে নেওয়া। এবার মোহনবাগান এত ভালো দল বানিয়েছে, এইটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ মোহনবাগানের জন্য, যে তারা
কি করবে, তাদের মেন স্ট্রেংথটা কোথায়? তারা তো সব থেকে ভালো প্লেয়াররা কিনেছে, কি যখন তারা থাকবে না, শুধু 6টা বিদেশি আমি খেলিয়ে দিলাম এরকম তো নয়, বাকি ভারতীয়দেরও তো খেলতে হবে। তো সেইটা কি হবে সেটা দেখার। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ট্রান্সফার উইন্ডোতে যারা আসবে তাদের কাছে ওই অ্যাডাপ্টেশনের সুযোগ থাকবে এই সুপার কাপটা। তো সুতরাং খুব ট্রিকি হতে চলেছে সুপার কাপটা, মানে কোচদের জন্য খুবই একটা ট্রিকি বিষয় যে তারা কিভাবে এটাকে ইউটিলাইজ করবে। এবং যেভাবে ওই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের স্লটটা যারা দিয়ে দিয়েছে, প্রত্যেকে তো চাইবেই জিততে, কেউ ওই ডুরান্ট কাপের মতো নয় প্রস্তুতি হবে, এইটা করবে না, প্রত্যেকে চাইবে জিততে। কিন্তু তার সাথে সাথে এইটাও মাথায় রাখবে যে আমার দলে মেন প্লেয়াররাই তো নেই, আবার 6টা বিদেশিও রেখেছে। সুতরাং সুবিধা অসুবিধা সব কিছু রয়েছে, এবার কোচেদের প্লেয়ারদেরকে তারাই মেন হচ্ছে যে তারা কি করবে। একদমই, আমরা শোয়ের একদম শেষে চলে এসেছি। তোমার লাস্ট একটা প্রশ্ন করবো, মানে এটা কি হতে পারে যে এই সুপার কাপ থেকেও স্কাউটিং করে প্লেয়ার এই ট্রান্সফার উইন্ডো নেওয়া হতে পারে? কারণ আই লিগের কিছু প্লেয়ার তো অবশ্যই আমাদের সকলের নজর কাড়বে, সেটা র্যাডারে থাকবেই, সেখান থেকে কি কোনো প্লেয়ার? হ্যাঁ, হতে পারে, মানে হওয়ার কিছু নেই, কিন্তু সেই জায়গাতে আবার দেখতে হবে, যেহেতু শুধু জানুয়ারিতে হচ্ছে বিষয়টা, তো সেখানে তো স্কাউটিং তো চলবে। এবং তবে এই প্লেয়ারগুলোকে আমার মনে হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিতে পারবে, মানে যারা খেলবে তাদের মনে হয় না তারাও আই লিগ জেতার জন্য যাবে। আমি যদি ধরে নিই, মানে শক্তির বিচারে যদি ধরি, হয়তো মোহামেডান, গোকুলাম, শ্রীনিধি, এই 3টে তো আসবে, তার সাথে আরও কোনো একটা দল, লাজং ভালো খেলছে, লাজং যদি আসে বা ইন্টার কাশি যদি আসে, তো এই প্লেয়ার এই টিমগুলো চাইবে সবসময় ভালো পারফর্ম করতে, জিততে। তো আমার মনে হয় না এদের থেকে ছাড়বে। তবে হ্যাঁ, হয়তো সামার ট্রান্সফার উইন্ডো যেটা থাকে সেইটার জন্য একটা অবশ্যই এটা মঞ্চ, প্রত্যেকের পারফর্ম করার একটা মঞ্চ। দেখা যাক শেষ অবধি কী হয়। অবশ্যই দেখা যাবে, এবং আমরাও যা হবে সব খবর নিয়ে কিন্তু আপনাদের কাছে সবার আগে আসার চেষ্টা করব। এবং অবশ্যই এরকমই ফুটবল আড্ডা, ফুটবল আলোচনায় আমরা আরও টপিক নিয়ে আসবো। আপনারাও টপিক জানাবেন কমেন্ট বক্সে, এবং কেমন লাগলো ভিডিও সেটাও অবশ্যই, যেরকমভাবে আপনারা আমাদের সাপোর্ট করছেন সেই সাপোর্ট যেন সাহায্যের হাত এগিয়ে আসুক কমেন্ট বক্সে অবশ্যই। এবং লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটি, এবং সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার, টাটা টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।